আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসলে গাপ্পি ফিশ লোডেড হইলে কিভাবে বুঝবো যে গাপ্পি ফিশ বাচ্চা দিবে। তো ওই বিষয় নিয়ে এই ভিডিওটা করা। তো গাপ্পি ফিশ ফিমেল যে বাচ্চা দিবে এটা বোঝা খুবই ইজি। তো আপনারা কিভাবে বুঝবেন? তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু সিলভার এডো, যেটা মেল, আর ওখানে কিছু ছোট ফিমেল আছে। তো আমি কিছু বাটিতে নিছি, এই দেখতে পাচ্ছেন আমার ব্রুডগুলা, এগুলো হচ্ছে আমার ব্রুড। তো এগুলা দেখতেই পাচ্ছেন ফিমেলগুলা প্রচুর পরিমাণের লোড। আসলে এটা যদি আমি ব্রিডিং বক্সে দিই খুব তাড়াতাড়ি বাচ্চা ছেড়ে দিবে আর কি, দেখতে পাচ্ছেন। তো কিভাবে বুঝবেন এগুলা বাচ্চা দিবে? তো ওই প্যাটের যে সাইডটা দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে, এগুলো হচ্ছে ফ্রাইয়ের চোখ। আর উপর দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এটা উপর দিক দিয়ে কালো হয় না সচরাচর, যখন লোড থাকে না তখন দেখতে পারবেন সাদার মতো থাকে, কিন্তু এটা পুরো উপর পিঠের সাইড দিয়ে দেখবেন পুরো কালো হয়ে গেছে। এগুলো হচ্ছে ফ্রাই, পেটের মধ্যে ফ্রাই আর কি। দেখতে পাচ্ছেন আমার ফিমেলগুলো প্রচুর লোড। তো এটা যদি আমি এখন ব্রিডিং বক্সে দিয়ে দিই খুব তাড়াতাড়ি বাচ্চা ছেড়ে দিবে আর কি। তো এভাবে আপনারা বুঝতে পারবেন। আবার অনেক ফিমেল আছে বোঝা যায় না, যেমন আমার এই পার্পল ড্রাগন কখন বাচ্চা দিবে এগুলো বোঝা যায় না। তাই এগুলোর জন্য আপনারা সবসময় কি করবেন, খেয়াল রাখবেন, প্লান্টস দিয়ে দিবেন প্রচুর পরিমাণে। যে এখানে দেখতে পাচ্ছেন প্লান্টস, পুরাটা ট্যাঙ্কের মধ্যে প্লান্টস দিয়ে দিবেন। তো আমি এগুলারে ব্রিডিং বক্সে দিব, কারণ আমার এখানে প্লান্টস কম, খুব অল্প পরিমাণের প্লান্টস, বেবি হাইড করতে পারে না। কিছু বেবি ছেড়ে দিছে, দেখা যেতেছে এগুলো বড় হয়ে গেছে কিছুদিন আগের বেবি, তো আবার লোড হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার ব্রুড। তো এগুলার আমি ব্রিডিং বক্সে দিব। তো এই যে আমার এখানে ব্রিডিং বক্স দেওয়া। তো একটু অ্যাডজাস্টের জন্য একটু দিয়ে দিব, কারণ মাছ স্ট্রেচ হয়ে যেতে পারে। তো এগুলো একটু অ্যাডজাস্ট হোক 20 মিনিটের মতো, তারপর আমি সরাবো। তো এই যে আমার পার্পল ড্রাগনের এই যে কিছু ফ্রাই, এগুলা ব্রিডিং বক্সে দেয়া উঠাই নাই, এগুলা আমি খুঁজে খুঁজে বের করছি আর কি। প্রচুর পরিমাণে ফ্রাই খায় পার্পল ড্রাগন, কারণ পার্পল ড্রাগনটা একটু বড় সাইজের ফিমেলগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবগুলো এক ব্যাচের, আর এটা হচ্ছে একবারে ছোট না, মোটামুটি বড় হয়ে গেছে। তো এখানে রাখছি। আর আজকে আমি কিছু পার্পল ড্রাগনের ফ্রাই পাইছি, ওই যে দেখতে পাচ্ছেন কত ছোট, একদম ছোট, একদম ছোট। এই জন্য আর কি এগুলা মুখে নিয়ে খায়া ফেলে আর কি। তো এই যে আমার পার্পল ড্রাগনের ফিমেলটা দেখতে পাচ্ছেন, এই যে ফিমেল, ব্রুড ফিমেল, এটা এখন লোড হয়ে গেছে, আবার বাচ্চা ছেড়বে। তো বাচ্চা হয়তো কিছু আছে, আমার একটু খোঁজা লাগবে আর কি। তো আমি পার্পল ড্রাগন মূলত এভাবেই রাখি, ব্রিডিং বক্সে দিই না, কারণ ব্রিডিং বক্সে দিলে ঝামেলা, মাছ স্ট্রেস হয়ে যায়, তখন মাছের পাখাগুলো পুরা চিমসে যায় আর কি, এই জন্য। তো এই যে এগুলো হচ্ছে অ্যালবিনো কই, আপনি জানেন এগুলো রেড আই অ্যালবাইনো জাতের গাপ্পি, প্রচুর পরিমাণের বাচ্চা খায়, এজন্য আমি এই ব্রিডিং বক্স সেট আপ করে রাখছি। বাচ্চাগুলো এখান থেকে বের হয়ে যাবে, এই সিস্টেমে আপনারাও রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফিমেল, এটা হচ্ছে মেল, এই ভিতরের সাইডে আরও আছে। তো আপনারা এরকম সিস্টেমে রাখতে পারেন। আপনাদের যদি এরকম ব্রিডিং বক্স প্রয়োজন হয় বড় সাইজের, তাহলে অবশ্যই দেওয়া যাবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তো আপনারা চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য সকালের দিকে, কারণ রাত্রে আমি বিজি থাকি একটু, তখন অনেকেই আমাকে কল করেন, বাট আমি
রিসিভ করতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে আমার সান্টা ক্লজ, এগুলো লোড হয়ে গেছে। এগুলোর বাচ্চা অনেকগুলো পাইছি আমি, বাট এগুলো ব্রিডিং বক্সে দিতেছি না, কারণ আমার এখানে জায়গার সংকটে আছে এই জন্য। আর এগুলো হচ্ছে পোলার প্যারট, এখানেও পেয়ার খাইতেছে এগুলা, বাচ্চা এখানেই দিতেছে, বাট সরানোর কোনো জায়গা পাইতেছি না। দেখতে পাচ্ছেন বড় সাইজের। আর এটা আপাতত খালি। তো এখানে কিছু আছে সিলভার রেডও দেখতে পাচ্ছেন। এগুলা বেশিরভাগই এখানে ফিমেল রেখে দিছি, কারণ আমার কাছে ফিমেল প্রচুর পরিমাণের আছে, এই জন্য এগুলারে আপাতত এখানে রাখছি। তো আপনারা জিজ্ঞেস করেন আমার মাছকে আমি কী খাওয়াই, তো এটা নিয়েও ভিডিও বানাবো, কি ফুড খাওয়াই আর কি ফুড খাওয়ালে গাপ্পির গ্রোথ আর কালার ভালো হয়, এটা নিয়েও ভিডিও বানাবো। আর এটাতে একটু সংক্ষেপে বলি, আমার এখানে ডাফনিয়া হয় প্রচুর পরিমাণে। আমার এটা একটা ফ্রিজের ট্যাঙ্ক। তো ডাফনিয়া কীভাবে কালচার করতে হয় এটা নিয়েও ভিডিও করব। আমি সচরাচর আমি এখানে ডাফনিয়া দিই আর হচ্ছে গিয়া ব্রাইন শিম, এই দুইটা দিই আমি আর কি। আর নর্মাল ফুডটা রেগুলার দিই, আর এগুলো আমার 7 থেকে 8 দিন পর পর আমি দিই আর কি, বেশি দিই না, কারণ বেশি লাইভ ফুড দিলে এগুলোর প্যারাসাইট হতে পারে আর কি, এই জন্য দিই না। তো এই যে আমার ফার্মের অবস্থা, বৃষ্টি হচ্ছে, আকাশ একদম ভার হয়ে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।